ভালোবাসার শেষ চিঠি। একটি বাংলা প্রেমের উপন্যাস। অধ্যায় ১। অচেনা মেয়েটি। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে শহরটাকে ঢেকে দিচ্ছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা। আরিয়ান প্রতিদিনের মতো রাস্তার পাশের ছোট্ট বইয়ের দোকানে বসেছিল। বই ছিল তার একমাত্র বন্ধু। মানুষের ভিড়ে থেকেও সে সব সময় একা ছিল। সেদিন হঠাৎ তার চোখ পড়ল এক মেয়ের দিকে। মেয়েটি সাদা পোশাক পরে দাঁড়িয়েছিল, হাতে একটি পুরনো বই। তার চোখে ছিল এমন এক শান্তি যা আরিয়ান আগে কখনো দেখেনি। মেয়েটি দোকানদারকে জিজ্ঞেস করল, ভালোবাসার গল্প আছে? আরিয়ান অজান্তেই তাকিয়ে রইল। মেয়েটি বই নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ একটি কাগজ মাটিতে পড়ে গেল। আরিয়ান কাগজটি তুলে নিল। সেখানে শুধু একটি লাইন লেখা ছিল, কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয়, বদলে দেওয়ার জন্য। সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। অধ্যায় ২। ধীরে ধীরে। পরের কয়েক সপ্তাহে তাদের দেখা হতে লাগল। মেয়েটির নাম ছিল মেহর। মেহর খুব বেশি কথা বলত না, কিন্তু যখন হাসত মনে হতো পৃথিবীর সব দুঃখ যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেছে। তারা বই নিয়ে কথা বলত, স্বপ্ন নিয়ে কথা বলত, একাকিত্ব নিয়ে কথা বলত। একদিন মেহর বলল, তুমি কি কখনো কাউকে খুব ভালোবেসেছ? আরিয়ান মাথা নাড়ল। না। কেন? কারণ হারানোর ভয় পাই। মেহর মৃদু হেসে বলল, যাকে হারানোর ভয় নেই তাকে কখনো ভালোবাসা যায় না। সেদিন প্রথমবার আরিয়ান অনুভব করল সে প্রেমে পড়ছে। অধ্যায় ৩। স্বীকারোক্তি। একদিন রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। আরিয়ান অনেক সাহস জোগাড় করে বলল, মেহর, আমি তোমাকে ভালোবাসি। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মেহরের চোখ ভিজে উঠল। আমিও তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে মনে হল পৃথিবী থেমে গেছে। তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। একটি ছোট্ট বাড়ি, অনেক বই, আর সারা জীবনের সঙ্গ। অধ্যায় ৪। গোপন সত্য। কিন্তু সুখ কখনো দীর্ঘ সময় দরজায় দাঁড়িয়ে থাকে না। একদিন মেহর আরিয়ানকে একটি খাম দিল। আমি যদি একদিন হঠাৎ চলে যাই? আরিয়ান হেসে বলল, তাহলে আমি তোমাকে খুঁজে নিয়ে আসব। মেহর মাথা নিচু করল। সব মানুষকে খুঁজে পাওয়া যায় না। আরিয়ান কিছুই বুঝতে পারল না। কয়েকদিন পর মেহর আর দেখা করতে এলো না। ফোন বন্ধ, কোনো খবর নেই, কিছুই না, শুধু সেই খাম। কাঁপা হাতে খাম খুলল আরিয়ান। ভেতরে একটি চিঠি। অধ্যায় ৫। শেষ চিঠি। প্রিয় আরিয়ান, যখন তুমি এই চিঠি পড়বে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি। আমি তোমাকে কখনো বলতে পারিনি, কারণ তোমার চোখে আমি কান্না দেখতে চাইনি। আমি অনেক দিন ধরে এক কঠিন রোগের সঙ্গে লড়াই করছিলাম। ডাক্তাররা জানিয়েছিল আমার সময় খুব কম। তোমার জীবনে আসা উচিত ছিল না, কিন্তু আমি এসেছিলাম। কারণ প্রথমবার আমি বাঁচতে চেয়েছিলাম। তুমি আমাকে এমন কিছুদিন উপহার দিয়েছ যা পুরো জীবনেও অনেক মানুষ পায় না। যদি কখনো আমার কথা মনে পড়ে কাঁদবে না। আকাশের দিকে তাকাবে। আমি হয়তো কোনো তারার আলো হয়ে তোমার দিকে তাকিয়ে থাকব। ভালোবাসা কখনো মরে না। মানুষ হারিয়ে যায়, ভালোবাসা থেকে যায়। তোমার মেহর। অধ্যায় ৬। বহু বছর পরে। অনেক বছর কেটে গেছে। আরিয়ানের চুলে এখন সাদা রং। তবু প্রতি রাতে সে আকাশের দিকে তাকায়। সেই একটি তারাকে খুঁজে, যেটাকে সে মেহর বলে ডাকে। একদিন তার পুরনো ডায়েরি খুলে সে লিখল, তুমি চলে গেছ, কিন্তু তোমার ভালোবাসা যায়নি। আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের নাম এখনো তুমি। বাতাস ধীরে ধীরে ডায়েরির পাতা উল্টে দিল, আর আকাশের একটি তারা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল।
সমাপ্ত। কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, চিরকাল মনে থাকার জন্য জন্মায়।